সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। তো এখানে দেখো, তোমার অসমাপ্ত কাজটা আমার একটু কমপ্লিট হয়ে গেল। তো যে কাজটা বন্ধ ছিল, তো সেটা করতে পেয়ে আজ মনটা ভীষণ ভালো লাগছে। আর এই যে কলপারে যে চারিদিকটা একটু গেঁথে দিয়েছি, সেটা কিন্তু হয়ে গেছে। এর বেশি আর গাঁথবো না, কারণ এমনিই আমাদের ঘর অনেক পুরনো, ড্যাম ধরা। আর এই যে চারিদিকটা একটু ঘিরে দিলাম, ওপর থেকে মানে রোদটাও আসে, বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যায়, তো সেই কারণে ওপরে টিনের শেডটা দিয়েছি। আর এই যে এইটুকু রেখেছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। তো কিছু ইট ছিল আমার ঘরে, আর এই যে দেখো টিনের ছাউনিটা দেওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই সকালবেলা ফুলগুলো একটু পেরে দিচ্ছে। আর এই জবা গাছটা তো কেটে অনেকটা ছোট করে ফেলা হয়েছে, তো তাও বেশ 2-3 দিন ফুল হয়নি, কিন্তু এখন আবার বেশ 2-1টা করে ফুল হচ্ছে। আর এখানে মেয়ে পড়তে বসেছে, ওকে দুধ দিলাম, আর এখানে আমি একটু দুধ চা করে নিচ্ছি। তো সকাল থেকে উঠেই ভীষণ ব্যস্ত, আর এই মিস্ত্রি দাদাদের সঙ্গে পেছনে লেগে থাকতে লাগে। আর পুরো বালিতে ভর্তি হয়ে গেছে। তো আমার কাশি আসছে, কাশিটাকে চেপে রাখছি। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর একটু ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে লাগবে। আর তোমাদের দাদাভাই তো বলে বলে ওষুধ এনে মানে কত যে ওষুধ খেলাম সে আর বলার কথা না। তো যাই হোক, এখানে দেখো একটু 2 কাপ কফি করে নিয়েছি, শাশুড়ি মাকে লিকার চা করে দিয়েছি। আর এই যে বাটিটা নিয়ে যাচ্ছি, এর মধ্যে একটু শুকনো মুড়ি নেবো। আর সকালবেলা ব্রেকফাস্টে করেছি হলো রুটি আর এখানে লাড্ডু। তো মেয়েকে দিয়ে দিলাম। আর আমার একটু কাজ ছিল, সেই কাজটাই যে কমপ্লিট করব। তো একটা চুড়িদারের হাতা লাগানো বাকি ছিল, তো সেটা লাগিয়ে নিচ্ছি। আর অনেক দিন পর বলতে পারো মেশিনে বসেছি, কারণ এই যে বাড়ির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। আর সকাল থেকে উঠে মানে এক নাগাড়ে মিস্ত্রি দাদাদের সঙ্গে না লেগে থাকতে লাগে, তা নাহলে হয় না। কারণ বারবার করে চা দেওয়া, কোন কাজটা করব সেটা চলে গেলে সব মনে পড়ে যায়। আর এই যে অনেক দিন পর সেলাইতে বসেছি, আর না খুব আলস্যি লাগে। কোনো একটা কাজ যদি অনেক দিন পর করা যায় না, ফেলে রাখলে তো সেটা পড়েই থাকে, কাজের স্পিড কমে যায়। তো এখানে দেখো কাজ করতে করতে মা ফোন করলো। সকালবেলা উঠে মার সাথে আর ফোনে কথা হয়নি, তো মার সঙ্গে কথা বলে নিলাম। তারপরে বোনের সাথে কথা বলা হলো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মাকে, বাবাকে, তারপরে তো 2 বোন আছে, তাদের সঙ্গে ফোনে একবার করে কথা বলে নিই। তারপরে আবার রাতে শুতে যাওয়ার সময়ও সবার সাথে একবার করে কথা বলে তারপরে শুতে যাই। তো আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাতের কাজটা কমপ্লিট করে নিলাম। তো এখানে চুড়িদারের হাতাটা লাগিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই, তো মাই পাঠাবে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য দেখানোরও কিছু নেই। আর এদিকে বাইরের কাজের সাথে একটু ব্যস্ত রয়েছি বলে না আর রান্নাবান্না আমি আর করলাম না। যাই হোক, মা মাছের ঝোল মাছের ঝোল পাঠাবে, আর তার সঙ্গে আরও কি যা করেছে সবটাই পাঠাবে। আর আমি একটু গরম ভাত নামিয়ে নেবো, ব্যাস, আর কিছু করব না। আর এখানে দেখো মা গরম গরম পেঁয়াজি করে পাঠিয়েছে। তো গরম ছিল একদম, তো আমি এখান থেকে একটা তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছি। তো পেঁয়াজিটা ভীষণ ভালো লাগে, আর খুব মচমচে হয়েছিল, চালের গুঁড়ো দিয়ে করেছিল, তো সেই জন্য দারুণ খেতে হয়েছিল। আর আমার মেয়েরও আবার পেঁয়াজি খুব প্রিয়। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে সারাটা দিন এত ব্যস্ত, তো সেই কারণে ঠিকভাবে ভিডিওটাও করতে পারিনি। তো যেটুকু মানে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় সেটুকুই করলাম। তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।